আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাজো পায়জামা বা এমনি সচরাচর যে সাধারণ পায়জামাগুলো আছে সেইগুলোর কেন মুহুরিতে এক সাইড ঝুলে যায়, আর এই ঝুলে যাওয়া থেকে কিভাবে আমরা সঠিক নিয়মে পায়জামা তৈরি করতে পারবো। এখানে আমি একটি পায়জামার কাপড় নিয়ে নিয়েছি 2 গজ 2 ইঞ্চি পরিমাণ, আর এখানে হচ্ছে এই কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখান থেকে প্লাজোর জন্য আমি 17.5-তে একটা মার্ক করে নিচ্ছি, আর এখানে মুহুরিতে আমি একটা মার্ক করে নিচ্ছি। যে যার মতো মুহুরিতে মার্ক করে নেবেন। তারপরে এখানে দেখেন আমি প্রায় 2 ইঞ্চির মতো রেখে রাউন্ড করে কেটে নিয়েছি। হিপের নিচে যে রাউন্ডটা আমরা করলাম, এই রাউন্ডটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মুহুরির এক সাইড ঝুলে যাবে। রাউন্ড করার কারণে এই এক সাইড ঝুলবে না, একদম স্ট্রেট থাকবে। অন্যদিকে চলে আসলাম এবার এলাস্টিকটা লাগানোর জন্য। আমরা চওড়া এলাস্টিক লাগাতে গেলে অনেকে অনেক ভোগান্তিতে পড়ে যায়। আজকে আমি একদম সহজ নিয়মে এই চওড়া এলাস্টিক লাগানো দেখাবো। এখানে যে পরিমাণ বডি থাকবে তার অর্ধেক করে আপনি 2 ইঞ্চি যোগ করে একটা এলাস্টিক কেটে নেবেন। আমি এখানে 22 ইঞ্চি পরিমাণ একটা এলাস্টিক কেটে নিয়েছি। এটা এখন প্লাজোতে লাগানো হবে। আর হ্যাঁ, প্লাজোর পুরো সেলাই ভিডিওটা আমি ডিটেলসে দেখাইনি, কারণ এটা একদম সিম্পল ভিডিও, আমরা সবাই পারি। শুধু এই টিপসটা দেব যে আপনারা যখনই প্লাজো পায়জামা বা সাধারণ পায়জামা কাটবেন তখন হিপের ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে নেবেন। অন্যদিকে আমি প্লাজোর যে এলাস্টিকটা লাগাবো তার জন্য এখানে একটা করে মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি, কারণ প্লাজোর এই যে কোমরটা অনেক বড় হয়, যার কারণে আমার এলাস্টিকটা লাগাতে একটু অসুবিধা হবে। এবার এলাস্টিকটা দিয়ে আমি এভাবে সেলাই দিয়ে দেব, এভাবে টেনে টেনে সেলাই দেব। তবে হ্যাঁ, নিজের সাইডের দিকে যে এলাস্টিকটা আছে এখান দিয়ে আপনারা কখনোই টানবেন না। এলাস্টিক যখন শেষ হয়ে আসবে তখন আপনারা উপরের এই সাইডটা দিয়ে টানবেন, তাহলে দেখবেন আপনাদের লাগাতে অনেক সুবিধা হবে। আর উপর দিয়ে টানলে আপনার উপরের অংশটা সেলাই একটুও বেঁকে যাবে না। অন্যদিকে নিচ থেকে যদি আপনি টানেন, আপনার কাছের দিক থেকে টানলে এই সেলাইটা বেঁকে গিয়ে অনেক সময় মুহুরির নিচে হাঁটু লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে পুরো এলাস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটা করে সেলাই দেব। আপনারা চাইলে 2টা করে দিয়ে নিতে পারেন। একটা দিলে এই এলাস্টিকটাতে ভালো দেখাবে, এজন্য আমি একটাই দিয়ে নিলাম। এখানে অল্প অল্প ধরে ধরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে 2 সাইড দিয়ে টেনে টেনে সেলাইটা দেবেন, দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসছে। আর আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা যদি একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা করে কমেন্ট করে যাবেন যে আপনারা উপকৃত হয়েছেন কিনা। আজকের ভিডিওটা সেই পর্যন্ত, আবার আসবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।